যখনই নায়িকার পার্সেলটা এলো মন একদম ঠিক হয়ে গেল। অনেক দিন পর নায়িকা থেকে অনেক কিছু অর্ডার করেছি। সামনেটা ধরে থাকলে আস্তে আস্তে হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে। আজকে অনেক কিছু নিয়েছি। আজকের ডিনারটা একদম পুরো অর্ডার করে দিয়েছি সবার জন্য। এটাই হচ্ছে আজকের খাবার। দিদি ওঠ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আমার না একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা মানে জ্বালা জ্বালা করছে। ওষুধ খেয়ে একটু ঠিক হয়েছি। কাল রাত থেকে ওষুধ খাচ্ছি, এখন একটু ঠিক আছি। আর আজকে ওয়েদারটাও খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, আবার তার সাথে রোদ। এই দেখো আমার মুখে এখন রোদ পড়ছে। কাল আমার ভালো লাগছিল না, তাই আমি কালকে প্রচুর কিছু শপিং করেছি অনলাইনে। আর যার মধ্যে একটা আজকে এসে গেছে নাইকার। তো নাইকা থেকে কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আর বাকি সব মিশো থেকে নিয়েছি, ওগুলো সব আসবে কিছুদিনের মধ্যে, তোমাদের সব দেখাবো। নাইকাতে চলছিল পিঙ্ক সেল, তো নাইকা থেকে কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। খুবই খুশি। শরীরটা খারাপ থাকার জন্য ভালো লাগছিল না, কিন্তু যখনই নাইকার পার্সেলটা এলো মন একদম ঠিক হয়ে গেল। এই দেখো বক্সটা নিয়ে বসে পড়লাম, চলো এবার আনবক্স করি। আর আলোটা ওদিক থেকে আসছে, তাই একটু অন্ধকার অন্ধকার আমাকে দেখা যেতে পারে, মানে আবছা, অন্ধকার না। তো আমি তো পার্সেলটা পেয়ে খুবই খুশি। অনেক দিন পর নাইকা থেকে অনেক কিছু অর্ডার করেছি। চলো আনবক্সিং করি আর তোমাদের দেখাই কি কি নিয়েছি। অনেক কিছু নিয়েছি। এই লাইটটা জ্বালিয়ে দিলাম, কিন্তু তাও একটু অন্ধকার লাগছে। আমি ওয়েট করতে পারছি না, মানে দুদিন আগেই অর্ডার দিয়েছি। আর দুদিন না হলে একদিন হবে অর্ডারটা দিয়েছি। কালকে মিশোতে অর্ডার দিলাম, আর তার আগের দিন মনে হয় নাইকায় দিয়েছি। এত তাড়াতাড়ি এসে যায় নাইকা থেকে, খুব ভালো লাগে। ফার্স্টেই আছে একটা হেয়ার কালার। ফার্স্টেই যেটা আমি প্রত্যেকবারেই অর্ডার করি সেটা হচ্ছে সেটাফিলের ক্লিনজার। এই যে এটা, এই ক্লিনজারটা। তারপর নেক্সট নিয়েছি এই সিরামটা। প্যাকেটের বাইরে থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সিরামটার, মনে হচ্ছে খুবই ভালো গন্ধ এটার। ট্রেসমির এই সিরামটা, এটা হচ্ছে কেরাটিন স্মুথ সিরাম। এটা আমি প্রথম ইউজ করব। আর এটার প্রাইস নিয়েছে 495 টাকা। আমি মনে হয় একটু অফারে পেয়ে গেছি এটা, 100 টাকা বা 50 টাকা অফারে পেয়ে গেছি এটা। তো এই সিরামটা ফ্রিজি হেয়ারের জন্য খুব ভালো। আর আমার তো ফ্রিজি হয়ে যায় হেয়ার, তো ভাবছিলাম এই সিরামটা ইউজ করে দেখব। আমি রিভিউ দেখে এটা নিয়েছি নতুন। তারপর নিয়েছি পিৎজা পপ, যেটা খুবই ছোট এসেছে। বক্সটা দেখো, ছোট ছোটই যদিও চেয়েছিলাম, বুঝতে পারছি না। একটা এসেছে, আমি তো ভেবেছিলাম এটা দুটো ছিল কম্বোতে। একটাই মনে হয়, আমি বুঝতে পারিনি। পিৎজা পাপ পাউডার দেওয়ার জন্য, এটা মেকআপে খুবই লাগে। এই চোখের কোণগুলো, এইখানটা। এটা একদমই কম দাম, আমি জানি না এটা কেমন হবে। এটার প্রাইস নিয়েছে, এখানে লেখা আছে 325, কিন্তু আমি এটা অনেক কমে পেয়ে গেছি, মানে 100 টাকার মধ্যে পেয়ে গেছি। নেক্সট নিয়েছি এই মেশিনটা, ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য। আমি কোনো রকম মেশিন এখনো পর্যন্ত ইউজ করিনি, তো ভাবছিলাম করব, দিদিও বলছিল, তাই ভাবলাম এটা নিয়ে নিই। দাঁড়াও, এটা পরে দেখাচ্ছি দিদির কাছে গিয়ে। আর তারপর নিয়েছি হেয়ার কালারটা, হেয়ার হাইলাইটিংয়ের একটা কিট। আমি ভাবছিলাম আমার হেয়ারটা হাইলাইট করাবো। এর আগে অমব্রে করিয়েছিলাম, যেটা নিচে থেকে কেটে দিয়েছি। এবার ভাবছি মানে সামনেটা একটু কালার করাবো। আমি নিয়েছি ক্যাপাচিনো ব্রাউন, এই শেডটা আমার ভীষণ ভালো লাগে। করার পর তোমাদের দেখাবো ডিটেলসে, এখন আর বলছি না। এবার চলো মেশিনটা দিদির কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দিদি এখন ঘুমোচ্ছে, তাই ভাবলাম আমি দেখিয়ে দিই। আমার রুমে অন্ধকারে খুব একটা ভালো দেখা যাচ্ছে, যেহেতু ফেসিয়াল হেয়ারের ব্যাপার আমি ভাবলাম একটু ভালোই নিই, মানে খুব একটা দামিও না। এটার প্রাইসটা কত নিয়েছে বলছি, দাঁড়াও। এটা 2199 টাকা দাম। অফারে মনে হয় 300-400 টাকা অফার মনে হয় পেয়েছি।
দেখি আগে মেশিনটা ঠিকঠাক এসেছে কিনা। আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব যখন আমি ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করব, তখন আমি তোমাদের সাথে আলাদা করে রিভিউ শেয়ার করে দেব। খুবই এক্সাইটেড ছিলাম আর ফাইনালি আমার হাতেও চলে এলো। এবার এটা ইউজ করব আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। এই যে এরকম একটা লাইট জ্বলবে, সামনেটা ধরে থাকলেই আস্তে আস্তে হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে। বাকি আমি তোমাদের সাথে পরে রিভিউটা শেয়ার করব যেদিন আমি ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করব। সন্ধ্যাবেলা আমি অর্ডার করলাম, খাবার চলে এসেছে। আজকেও গোবিন্দাম থেকে খাবার নিয়েছি, তো কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, খাবারটা আস্তে আস্তে 1 ঘন্টা আগে আমি অর্ডার করেছিলাম, আজকে আসতে অনেক লেট হলো, 8টা বাজছে। এই যে সব খাবারগুলো, আজকে অনেক কিছু নিয়েছি। আজকের ডিনারটা একদম পুরো অর্ডার করে দিয়েছি সবার জন্য। খোল দিদি ওটা। দিদি একটা একটা করে খুলছে এবার। এটা কি? এ বাবা, বলে ওটাই কি দিয়েছে দেখ। এটাই তো নান দেওয়ার কথা ছিল। খোল দেখি, আমার টেনশন হচ্ছে। এটাও তো কেমন একটা লাগছে নানটা। লাচ্ছা পরোটা এটা কি? যে পরোটাগুলো কম্বোতে ছিল সেই কম্বোর পরোটাটা দিয়েছে। বাকি কি কি খাবার এসেছে সেগুলো দেখাচ্ছি তোমাদের। এখানে বাকি খাবারগুলো খুলে নিলাম। এখানে আছে ভেজ রাইস, তারপর এখানে হচ্ছে ক্রিসপি চিলি পটাটো, এখানে পনির, এখানেও আর একটা পনির আছে। 2 রকমের পনির কম্বোতে ছিল এগুলো। এটা হচ্ছে নুডলস, ভেজ নুডলস। এটাই হচ্ছে আজকে খাবার। বাপি এখানে খাচ্ছে। আর বাপি বলো কেমন? বাপি বলো এটা খেতে। একদমই বাজে। নান নয়, আটার রুটি লাগছে। আটার রুটি একদম, তাই তো? ভালো নয় খেতে। নানটা নিয়ে একদমই ঠকে গেছি। ঠকে গেলাম তো, তার মানে নান নিয়ে তো ঠকে গেলাম। এরপর আর নান অর্ডার করব না, শুধু পনিরই অর্ডার করব। আমি নুডলস তারপর পটেটো এগুলো খাচ্ছি। আগের দিনের থেকে আমার টেস্ট কিন্তু অনেকটা কম লাগছে, আগের দিন আরো বেশি টেস্টি লাগছিল। তো এবার তাড়াতাড়ি খেয়ে নিই, না হলে ঠান্ডা হয়ে যাচ্ছে। ডিনার করে চলে আসলাম, এবার আমি করব স্কিন কেয়ার। আর দিদিও করছে স্কিন কেয়ার, দিদিকে দেখাচ্ছি, দাঁড়াও। আর দিদি চোখে আই মাস্ক লাগিয়ে কিভাবে ঘুমোচ্ছে দেখো। চোখে ওর মাস্ক, একদম পুরো ঘুমিয়ে গেছে চোখে এগুলো লাগিয়ে। দিদি ওঠ, তোর ভিডিও করছি। করা হয়ে গেছে অলরেডি। সেটাফিলের এই ক্লিনজারটা ইউজ করব। আর আমার খুবই ঘুম পেয়ে গেছে, অনেকদিন ভালো করে স্কিনের যত্ন নেওয়া হচ্ছে না। কালকে আমি ভাবছি একটা উইকলি ভালো করে স্কিন কেয়ার করব, স্ক্রাব তারপর প্যাক এগুলো সব অ্যাপ্লাই করব। তোমাদের সাথে কাল শেয়ার করব যদি করি। এখন আপাতত ফেসটা ক্লিন করে তারপর টোনার দিয়ে ঘুমিয়ে পড়ব। ভালো করে আমি ফেসটা ক্লিন করে চলে এলাম। এত ঠান্ডা লেগেছে, গলাটা কেমন একটা হচ্ছে। এক্ষুনি আমি ঘুমোবো তাড়াতাড়ি টোনারটা অ্যাপ্লাই করে। এটা হচ্ছে রোজ টোনার প্লামের, এটাই আমি ইউজ করি ডেলি। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।